আসসালামু আলাইকুম। আমি লাকি। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছো যে আমি লাকি। তো বোনেরা আমার আর ভাইয়েরা সবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগটি এটি হচ্ছে আসলে গতকালকের ব্লগ। 29 তারিখ আমার মেয়ের বার্থডে ছিল। তো সারাদিন খুব ব্যস্ততার মধ্যে সময় কেটেছে আর খুব মজা করেছি। তো আসলে ইউটিউবে খুব একটা সময় দিতে পারিনি, তো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করছি। এগুলো হচ্ছে গিফট, ওর পাপার দেয়া গিফট। মেয়ের জন্য একটা আর আমার জন্য একটা। আমার আর আমার মেয়ের বার্থডে হচ্ছে এক সপ্তাহ ডিফারেন্স, মানে আমার হচ্ছে 22 মে আর আমার মেয়ের হচ্ছে 29 মে। তো আমার হাজব্যান্ড সবসময় আসলে সারপ্রাইজ দিতেই পছন্দ করে। ও এনে এগুলো ডয়ারে লুকিয়ে রেখেছিল, আমাদেরকে প্রথম জানায়নি। তো আজকে হঠাৎ করেই বের করে দিয়েছে। আর আমার বার্থডেটি এবার করা হয়নি, কারণ মনটা একটু খারাপ ছিল, তাই করা হয়নি। তো আজকে গতকাল যখন দিল, মানে খুবই খুশি হয়েছিলাম, কারণ ডায়মন্ডের ইয়াররিং পেলে আসলে কে না খুশি হয়। যাই হোক, তো আর সবচেয়ে বড় কথা আসলে হঠাৎ যে কোনো গিফট, সেটা যদি একটা ফুলও হয় সেটাতেও কিন্তু অনেক খুশি। আর আমার উনি সবসময় আসলে এমনই করেন। আর উনি সব কিছু ভুলে গেলেও আমার বার্থডেটা সহজে ভুলে না। তো এই জিনিসটা আসলে আমার খুবই ভালো লাগে। তো আমার মেয়ে আস্তে আস্তে সবগুলো খুলছে। তোমরা বলবে ওর পছন্দের গিফটগুলা মানে কেমন হলো। তো মেয়ের জন্য একটা ডায়মন্ডের ইয়াররিং আর আমার জন্য একটা ডায়মন্ডের ইয়াররিং। আর এই যে মগগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ঈদ উপলক্ষে ওরা যে কুপন দিয়েছে, ওই কুপনের মধ্যেই পেয়েছে। আর এটা কিন্তু মানে সর্বনিম্ন গিফট আর কি, এর থেকেও পড়ে আছে আরও অনেক কিছু। তো আমি আগেই বলেছি যে আসলে লটারিতে আমাদের কখনোই আমরা কোনো কিছু পাই না। তো যাই হোক, এবার দুটি মগ পেয়েছি, তাতে অনেক খুশি। তো প্রথম যে ইয়াররিংটা দেখেছো সেটা হচ্ছে আমার মেয়ের, আর এখন যে ইয়াররিংটা খুলছে সেটা হচ্ছে আমার খুবই পছন্দ হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তো এনে দেওয়ার সাথে সাথেই আমি পরে নিয়েছি। তোমরা আপুরা ভাইয়াদের কেমন লাগবে জানি না, তবে আপুরা অবশ্যই আমাকে বলবে ইয়াররিংটা কেমন হয়েছে। ওর খালামণিও গতকাল এসেছেন। তো এসে অনেক কিছু গিফট নিয়ে এসেছে। আর বাচ্চাদের গিফট তো আসলে ওদের হাতে দেয়া মানেই তছনছ করে ফেলা, খুলবেই করবে, দিবে না ভিডিও করতে। তো আমার ছেলের জন্য অনেক কিছু এনেছে আর আমার মেয়ের জন্য অনেক কিছু এনেছে, কিন্তু এগুলা আসলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওরা ওই যে বললাম নিয়ে সবাই সবার মতো দৌড় দিয়ে শুধু এই লেজার যে লাইটটা, সেই লাইটটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওর প্রথমে যে আলোটা তোমরা দেখতে পেয়েছিলে সেটা হচ্ছে এই লেজার লাইটেরই আলো। আর বাচ্চারা কিন্তু নর্মালি আসলে আলোর সাথে খেলা করতে কিন্তু খুবই পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছ, এটা অনেক রকম হয়, আলোটা কালার একটাই থাকে কিন্তু অনেক রকম হয়। তো আমার ছেলে মেয়ে খুবই খুশি, সারাদিন এটা নিয়েই খেলেছে, দিনে খেলেছে, রাত্রে খেলেছে, সারাক্ষণ এটা নিয়েই খেলেছে। আর সারাদিন তো আমার ছেলের দুষ্টুমি আছেই। তো আসলে দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে গেল। আমার মেয়েটা আসলে আমার জন্য খুবই ভাগ্যবতী একটি মেয়ে। ও আমার পৃথিবীতে এসে আমার পৃথিবীটাকে আরও অনেক সুন্দর করে দিয়েছে। আর ও আমাদের খুবই আদরের মেয়ে। আমার মেয়েটা হওয়ার পর থেকে ওর এক সেকেন্ডের জন্য আমি কখনো আমার চোখের আড়াল হতে দেইনি। তো দেখো, আমার ছেলেও খুব খুশি। ও আজকে আর্মির গেঞ্জি পরেছে, সারাদিন আর্মি হতে চাই। যদি দুষ্টুমি করে বলি আর্মিরা এত দুষ্টুমি করে না, তাহলে আসলে সত্যি সত্যি ও আর দুষ্টুমি করে না। তো দেখো, ও একটা পিস্তল রেখেছে, এটা ওকে ওর খালামণি দিয়েছে পিস্তলটা। তো আর্মি গেঞ্জি পরে সারাদিন এই পিস্তল নিয়ে ঘুরেছে, ও নাকি ডক্টর আর্মি হবে।
সারাদিন ছেলের সাথে মেয়ের সাথে খেলাধুলা করতে ঘোরাঘুরি করতে আসলে ভালোই লেগেছে। আর খুব ব্যস্ততায় গিয়েছে যেহেতু আমার মেয়ের জন্মদিন আর রমজানের মধ্যে পড়েছে বলে খুব একটা ঘটা করে করা হয়নি, নইলে ওর জন্মদিন আমরা খুব বড় করেই করি। আর রমজান পড়েছে তো মেয়ের আবদার ছিল যে আজকে ও বাইরে ইফতার করবে। আর রমজানের সময় আসলে আমার বাইরে ইফতার করতে একদমই ভালো লাগে না, আমি রমজানের খুব কম বাইরে বের হই। তো আজকে যেহেতু মেয়ের বার্থডে আর ও যেহেতু আবদার করেছে, তো মেয়ের আবদারের কাছে আসলে আর কোনো কথাই নেই। তো ওর আবদার রক্ষা করার্থে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইফতার করতে যাব বাইরে। তো দেখো বাচ্চারা সবাই খেলছিল আর আমার ছেলে ওদেরকে দৌড়াচ্ছে, ফায়ার ফায়ার গুলি করে ওদেরকে সবাইকে দৌড়ে দিচ্ছে। ও আসলে মানে বড় বড় ছেলেদের সাথে এমন একটা বিহেভ করে যে ওরাও খুব আসলে ভয় পায়। তো ওরা সবাই পালিয়েছে, দৌড়ে দৌড়ে দুষ্টুমি করে চলে গিয়েছে। তো আমরা যাচ্ছি বাইরে ইফতার করতে। আমরা যাচ্ছি আর এখানে যে গাড়িগুলো সারি সারি, এই গেটটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের পেছনের সাইডের গেটটা। আর এখানে যে সারি সারি গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কোনো প্রাইভেট কার না বা প্রাইভেট গাড়ি না, এখানে গাড়িগুলো থাকে যারা নাকি ট্যুরিস্ট আসে সিলেট থেকে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় যেতে চায়। তারা যদি সারাদিনের জন্য গাড়ি রিজার্ভ করে নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই তোমরা এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পেছনে গেলে এমন গাড়িগুলো পাবে। আর এখান থেকে গাড়ি ভাড়া করে যেখানে ইচ্ছা সিলেটে সেখানেই যেতে পারবে। তো আমরা পৌঁছে গিয়েছি, এটা হচ্ছে স্পাইসি রেস্টুরেন্ট। তো স্পাইসি রেস্টুরেন্ট হচ্ছে সিলেটের খুব নামকরা একটি রেস্টুরেন্ট। আর নামকরা এর জন্য যে এটা কিন্তু খুব 5 স্টার এর জন্য না, এটা আসলে নামকরা এর জন্য কারণ সিলেটে যখন নাকি তেমন একটা ভালো রেস্টুরেন্ট ছিল না তখন থেকেই এই রেস্টুরেন্টটা। আর স্পাইসি রেস্টুরেন্টের খাবার আসলে খুবই মজা, আমি এর আগেও খেয়েছি কয়েকবার, এটার খাবারটা খুবই ভালো লাগে। তো এর জন্য রমজানের দিন অন্য কোথাও যাওয়ার আসলে রিস্ক নেইনি, কারণ কেমন লাগবে জানি না। তবে এখানে আসলে ম্যাক্সিমাম রাতেই আসা হয়েছে আর আজকে বিকেলবেলা প্রথম আসা হলো। তো আমার কাছে আসলে খুব ভালো লেগেছে, বিশেষ করে এই রেস্টুরেন্টের যে বাইরের পরিবেশটা সেটা খুবই সুন্দর, খোলা জায়গা ছিল। এটা হচ্ছে সিলেট জিন্দাবাজার সিটি মার্কেট যেটা আছে সেই মার্কেটের একদম টপ ফ্লোরে, 10 তলার ওপর একদম। এখানে বাচ্চাদের খেলার সুন্দর জায়গা রয়েছে। আর বাইরে যে খোলা জায়গাটা সেখানে অনেকগুলো গাছ ছিল, মানে খুব দেখার মতো জায়গা। আমার ছেলে তো খুবই খুশি গিয়ে, ওর খুবই ভালো লেগেছে, গিয়ে সারাক্ষণ খেলাধুলাই করছিল। তো তোমরা দেখো। এই যে দেখো আমি এখন ভিতর থেকে একটু বাইরে চলে এসেছি, ভাবলাম তোমাদেরকে দেখাই কারণ এই জায়গাটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। তবে ইফতারের আইটেমগুলো বাইরে করেনি, যারা নাকি স্ন্যাক্স বা রমজান ছাড়া যারা স্ন্যাক্স খায় ওদের জন্য আসলে এটা খুবই সুবিধা। বাইরে খোলা পরিবেশে বাতাসের মধ্যে মানে খাওয়ার মজাই আলাদা। আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর ওপর থেকে যখন নাকি একদম নিচের দিকে মানে দেখেছি রাস্তাগুলো মানুষগুলো একদম ছোট ছোট মনে হয়েছে, কারণ এটা কিন্তু অনেক ওপরে। আর আগে আমি ওপর থেকে আসলে নিচের দিকে তাকালে ভয় পেল, কিন্তু আজকে একদমই ভয় পাইনি, বরঞ্চ আমার খুব ভালো লেগেছিল যখন আমি ওপর থেকে নিচে তাকিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলি ফুল গাছ, অনেক দিন পর আমি সিলেটে দেখলাম বেলি ফুল গাছ। আসলে এখানে বেলি ফুলটা মনে হয় সিলেটে একদম রেয়ার, এখানে খুব একটা দেখা যায় না। আর তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছো যে বেলি ফুলটা আমার খুবই প্রিয়। আমার দুটি ফুল খুব পছন্দের, একটি হচ্ছে কদম ফুল
আর একটি হচ্ছে বেলি। কদম ফুল যেটা নাকি স্মেল নেই, তবু আমার জানি না কেন ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। আর বেলি ফুলটা আমার ভালো লাগে সেটার স্মেলের জন্য। তো এই যে দেখতে পাচ্ছ চারদিকটা আমি দেখলাম, আর সূর্যটা একদম লাল হয়ে গিয়েছে, তোমরা এই যে দেখতে পাচ্ছ, কারণ আজান দেওয়ার আর বেশি সময় নেই বাকি। এখানের এই গাছটিও আমার কাছে খুব ভালো লেগেছে, পাতাগুলো ধরতে। আর এই এমন পাতা আমি আগেও দেখেছি, তবে পাতার মধ্যে যে ফুল হয় সেটা আমি দেখি নাই। তো একটু নেড়ে চেড়ে ধরে টরে দেখলাম, আমার কাছে ভালোই লেগেছে। আর আমি ঘুরে ফিরে কিন্তু বারবার ওই বেলি গাছটির কাছে যাচ্ছিলাম। তবে বেলি ফুলটা আমি একটা বেলি ফুল যখন হঠাৎ করে ধরে স্মেল নিতে গিয়েছি, সেটা মানে ছিঁড়ে যখন পড়ে গিয়েছে আমার একটু খারাপ লেগেছিল। কারণ আমি আসলে গাছ থেকে ফুল মানে ছেঁড়াটা আমার ভালো লাগে না, একটু কষ্টই হয়, হাজার সেটা আমার প্রিয় ফুলই হোক না কেন। তো দেখো আমার ছেলে মেয়ে খুবই খুশি, আর আমার মেয়ে অনেক খুশি হয়েছে বাইরে ইফতার করার কারণে। এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা কখনো রেড হচ্ছে, কখনো গ্রিন হচ্ছে, কখনো ব্লু হচ্ছে, আর কখনো ইয়েলো হচ্ছে। তো লাইটটা আসলে ভিডিও করার কারণ, যখন আমি লাইটটা দেখছিলাম তখন আমার মনে হঠাৎ করে এটা চলে এসেছে, আসলে লাইটটা মানুষের মনের মতো। যেমন ইদানিং আমি কিছু মানুষ দেখি বহুরূপী, আসলে কখনো তারা লাল হয়, কখনো তারা নীল হয়, কখনো তারা গ্রিন হয়ে গাছের সাথে মিশে যায়, আবার কখনো লাল হয়ে যায়, মানে বিভিন্ন কালার নেয়। তো মানুষও অমন বিভিন্ন রূপ নেয় আসলে। ইদানিং মনে হচ্ছে মানুষ চেনা খুবই মুশকিল। হঠাৎ করে এই লাইটটা দেখে আসলে আমার মনে কেন এটা এসেছে আমি নিজেও জানি না। তো যাই হোক, এই যে দেখো এটা হচ্ছে আমি ভিতর থেকে শ্যুট করলাম, ওদের গ্লাসটা খুব কালারফুল, খুব সুন্দর লাগছিল, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আজানের সময় প্রায় হয়ে গিয়েছে, আর আমরা একটু আগেই চলে গিয়েছিলাম, কারণ জিন্দাবাজারে যেহেতু এই রেস্টুরেন্টটা, আমি ভেবেছিলাম জ্যাম হবে, কারণ শপিংয়ের জন্য জ্যাম হতে পারে, কিন্তু জ্যাম হয়নি। তো আমরা ওখানে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো আজানের বেশি সময় বাকি নেই, এখন প্রায় 5-10 মিনিটের মতো বাকি ছিল। তো এই ছেলেটি সবগুলা ইফতার যার যার টেবিলে এনে সাজিয়ে দিচ্ছিল। এটা যেহেতু মার্কেটের উপরে পড়েছে, তো অনেকেই আসে এখানে, অনেক মানুষ হয় এখানে আসার। আর শুধু রমজানে না, আসলে রমজান ছাড়াও এই স্পাইসি রেস্টুরেন্টে অনেক মানুষ হয়, কারণ এটার খাবার কিন্তু খুবই টেস্টি, খুবই মজাদার খাবার হয়। আর এটার গুডউইল আছে, আসলে সবাই জানে যে এই রেস্টুরেন্টটা খুব স্বাস্থ্যসম্মত ভালো রেস্টুরেন্ট।
তো এটা হচ্ছে আমাদের ইফতার। আমরা যে টেবিলে বসেছি এই টেবিলে, আর আমার উনি আগে থেকেই মানে টেবিল বুকিং দিয়েছিল, ইফতার করতে আসার আগেই টেবিল বুকিং করা ছিল। তো আজানের যেহেতু আর বেশি সময় বাকি ছিল না, তো আমাদের টেবিলেও খাবার দিয়ে দেওয়া হয়েছিল। আর ইফতারের কিছুক্ষণ আগেই খাবার টেবিলে বসা উচিত, কারণ এটা হচ্ছে দোয়া কবুলের একটা সময়। রোজাদার যদি ইফতারের সময় সামনে ইফতার নিয়ে বসে না খায়, আজানের অপেক্ষা করে, তাহলে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়। আর আমরা সবাই কিন্তু রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্যই। তাই আমরা সবাই চেষ্টা করব যে আজানের কিছুক্ষণ আগেই ইফতারের টেবিলে বসতে। তো আজান দিয়ে দিয়েছে, সবাই ইফতার করছে। দেখো প্রথম একটু খালি ছিল, কিন্তু আজানের একটু আগে অনেকেই চলে এসেছে। আস্তে আস্তে করে পুরো রেস্টুরেন্ট কিন্তু ভরে গিয়েছে। তো আমরা ইফতার শেষ করে কিছুক্ষণ থেকে আমার উনি নামাজ পড়ে আসার পরই আমরা চলে এসেছি বাসায়, কারণ মেয়ের আসলে কেক কাটা হয়নি। আর ও বারবার বলছিল যে মামুনি আমি কেক কাটবো না, যেহেতু ছোট বাচ্চা মানুষ ভাবে যে জন্মদিন মানেই কেক কাটা, আর রমজান মাস, তাই তেমন একটা আয়োজন করা হয়নি। তাই চেষ্টা করেছি যে ওর বার্থডেতে ওর ইচ্ছে মতোই সারাদিনটা আসলে করার। তাই একটা কেক আগে থেকেই বাসায় কিনে রেখে এসেছিলাম। তো ইফতার করে বাসায় গিয়ে সেই কেক কাটার আয়োজন করা হয়েছে। আর রমজান বলে, আর এটা পড়েছে একদম 20 রমজানের পর। আসলে এই 20 রমজানটা ইবাদত বন্দেগীর জন্য, 20 রমজানের পর আসলে এই শেষের 10 দিন ইবাদত বন্দেগীর জন্যই বরাদ্দ। তাই তেমন কোনো আয়োজন করিনি ওর জন্মদিনের। তো তবুও আমার মেয়ে আসলে খুব খুশি হয়েছে যে এভাবে বাইরে করাতে, ও অনেক খুশি হয়েছে। তো যাই হোক, আজকে জানি না কি বলছি কি দিচ্ছি, আমার ভয়েস দিতে একটু সমস্যাই হচ্ছে। তো আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে বুঝে নিবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর লাইক কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবে যে আমার ভিডিওটি কেমন হয়েছে। তো এই যে আমরা বাসায় চলে এসে আমার মেয়ের কেক কাটা শুরু করে দিয়েছি। তো ও খুবই খুশি। ওকে জিজ্ঞেস করলাম মামনি তোমার আজকের বার্থডেটা কেমন গেল। তো আসলে ও খুব খুশি। আসলে আমার মেয়েটা খুবই লক্ষ্মী, ও অল্পতে অনেক বেশি খুশি হয়। মেয়েরা আসলে লক্ষ্মী হয়। ও আমার আসলে আমি বলি যে এটা আমার বাবা, এটা আমার 7 রাজার ধন, আমার আমার আর আমার উনি খুব আদরের মেয়ে। আসলে মেয়েরা মা বাবার জন্য জান্নাতের মতোই। কারণ আল্লাহ যখন কারো ওপর খুব বেশি খুশি হন তখনই কিন্তু মেয়ে দেন। আর যাদের প্রথম সন্তান মেয়ে, সেই ঘর হচ্ছে রহমতের ঘর। এটা কিন্তু একদম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো আমার প্রথম মেয়ে, এতে আমি খুবই 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 খুশি। আর সে আমার অনেক আদরের মেয়ে। তোমরা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবে যেন মানুষের মতো মানুষ করে আমি গড়ে তুলতে পারি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজকে আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।